নমস্কার। আজকে যে গ্রহটা নিয়ে আপনার কাছে আলোচনা করতে এসেছি তা গ্রহদের মধ্যে কি বলবো, গ্রহরাজ বলা হয়, যার নাম শনিদেব, বড় বাবা, যার দৃষ্টি থেকে কেউ বাঁচতে পারে না, পারবেও না। আপনি ভাবছেন যে শনি আপনাকেই শুধু কষ্ট দিচ্ছে, তা নয়। এই জগতে যে কোনো জীব জন্মগ্রহণ করে তাদেরকে শনি গ্রহের দৃষ্টিতে পড়তে হবে। তবে হ্যাঁ, কম বেশি আমরা গত জন্মে ইহ জন্মে কর্মফলের উপর তা সবটাই হচ্ছে কিনা বর্ধিত, কম সবকিছু হয়। এখন সেক্ষেত্রে দেখুন, শনি গ্রহ আমরা কি ইচ্ছা করে ফল দেয় না, ও কর্মফল দাতা। আপনি যা কর্ম করেছেন, যেমন কর্ম করেছেন সেই অনুযায়ী। আপনি যদি গত জন্মে খুবই খারাপ করেছিলেন, সেটা ভোগ করার পূর্বেই আপনার মৃত্যু হয়েছে, তাহলে তার ফল তো হবে। এবং ইহ জন্মে সেটাকে পরিমার্জন করছেন, মানে ওটাকে আপনি কোনো সংস্কার করছেন। আপনি যদি ইহ জন্মে খুব ভালো কর্মফল করেন, তাহলে গত জন্মের এই কর্মফল থেকে অনেকাংশে মুক্তি লাভ হবে। মানে আপনি যদি ভালো ব্যক্তি হন, ধার্মিক হন, ধার্মিক মানে যে আপনাকে পূজা আদা করতে হবে এমন না, আমাকে সৎ হতে হবে, পবিত্র হতে হবে। যদি হতে পারেন, তাহলে আপনি অবশ্যই শনি গ্রহে কুনজর থেকে বাঁচতে পারবেন। এটা হচ্ছে বড় কথা। শনির সাড়ে সাথী আছে, ঢাই আছে, সব সময়তে এই তার কর্মফল দেয়, যেই সময়তে ব্যক্তির জীবনের জীবিকা পর্যন্ত নষ্ট হয়ে যায়, এবং তার আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, সাংসারিক ক্ষতি, মানে সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অংশাসী, বাবা মার সঙ্গে অংশাসী, বন্ধুদের সঙ্গে অশান্তি, সবকিছুতে অশান্তি শুরু হয়ে যায়। এমনকি পিতা মাতা শারীরিক অসুস্থতা হয়, নিজেরও অসুস্থ হয়, পিতা মাতা শারীরিক অসুস্থ হয়, এবং পিতা মাতা মারাও যেতে পারে। অনেক কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। আবার বলছি, সব ক্ষেত্রে নয়। বললাম না, কর্মফল কেমন তার উপর নির্ভর করে সবটাই হচ্ছে। এইটা হচ্ছে ব্যাপার। অসুস্থ হতে পারে, পিতা মাতার অসুস্থতাও হতে পারে, এবং শারীরিক মধ্যে নার্ভের সমস্যা এসে যায় প্রচন্ডভাবে, নার্ভের শারীরিকভাবে, তার সঙ্গে গ্রন্থি স্থানে বেদনা, এগুলো সবকিছু আছে। তাই এই থেকে আপনার রেমেডি কি, বাঁচার উপায় কি, সেই উপায়ই আপনাকে বলবার জন্য আজকের এই ভিডিও। এখানে প্রথম কথা আপনাকে বলবো যে কোনো কিছু ধারণ করে তার সঙ্গে যদি আপনি মন্ত্র জপ করতে পারেন, তাহলে খুব ভালো ফল পাবেন। যেমন শনি গ্রহ থেকে, অশুভ থেকে বাঁচবার জন্য শ্বেত বেরেলার মূল, সাদা বেরেলা গাছের মূল, সেই শ্বেত বেরেলা মূল যদি ধারণ করেন, এবং তার সঙ্গে ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্বরায়, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্বরায় এই মন্ত্র, আবার বলছি, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্বরায় এই মন্ত্র যদি আপনি 1008 বার করে জপ করতে পারেন প্রতিদিন, তাহলে শনির সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে অনেকাংশে আপনি রেহাই পাবেন। তবে আবার বলছি, 100% রেমেডি হয় না, কেন কর্মফল ভুগতে হবেই। তবে ম্যাক্সিমামটা আপনি রিলিফ পাবেন। ম্যাক্সিমাম প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, প্রচণ্ডভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন, তা থেকে অনেকটাই মুক্তি পাবেন। আবার বললাম, মন্ত্র জপ করবেন, তার সঙ্গে কাছে মূলটা ধারণ করতে চান। এবার যদি আপনি সঙ্গে মা কালীর পূজা কার্য করবেন, কারণ শনিদেবের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা কালী। সেই জন্য মহাকালীর পূজাদি কার্য যদি করা সম্ভব হয়, অন্তত একটু ফুল দিলেন, ভক্তি ভরে প্রণাম করলেন, এইটাই তো যদি করতে পারেন খুব ভালো পাবেন। এবং যদি আপনি যদি বলেন যে পাথরের রেমেডি পড়বো, তাহলে আপনাকে বলবো ইন্দ্রনীলা পড়তে পারেন। ইন্দ্রনীলা প্রচুর দাম, পড়তে পারেন, ভালো জিনিস। এবং যদি বলেন যে তার সাবস্টিটিউট তো সাবস্টিটিউট হয়, কম দামি পাথর, ততটা ফল দেবে কিনা জানি না, মানে কম ফল দেয়, সেটা হচ্ছে এমিথ্রিস পড়তে পারেন। এই হচ্ছে ব্যাপার। আর অনেকে ব্লু জারকনও পড়ে, সেটাও পড়তে পারেন। এই হচ্ছে ব্যাপার। অনেকে নীলার জায়গায় নীলি পড়ে, নীলাটা একটু দামি, নীলিটা কম দামি, পড়াশোনা করতে। আবার বলছি, যাই আপনি পড়ুন না কেন, মন্ত্র জপ না করলে এবং সৎ পথে না থাকলে
শনি দেবে এর কোপ থেকে বাঁচা যায় না। আর সর্বশেষে আরেকটা ভালো উপায় বলে দিচ্ছি, চান করা শেষ বালতি জলে 1 চিমটি কালো তিল দিয়ে সেই জল শনিদেবকে স্মরণ করতে করতে নিজের মাথায় জলটা ঢালবেন। এটা প্রতিদিন করবেন। বাথরুমে একটা কৌটোর মধ্যে কালো তিল রেখে দেবেন, তা থেকে চান করা সাবান ফাবান মাখার পর 1 বালতি জলে 1 চিমটি মাত্র কালো তিল দেবেন, সেই তিল জলে আপনি চান করবেন এবং মন্ত্র জপ করবেন, খুব ভালো ফল পাবেন আশা করছি। নমস্কার।